মুহূর্তে আমরা নজর রাখবো মন্তেশ্বরের দিকে। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার উপর হামলা হয় গতকালই। আপনারা জানেন, গো ব্যাক স্লোগান দেওয়া হয়, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনো অবধি গ্রেফতার 5, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। আজ ধৃতদের আদালতে পেশ। আহমেদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি, তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, আমি সরাসরি তোমাকে জিজ্ঞেস করব যে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এত অভিযোগ কেন, কি কারণে? পঞ্চায়েত সদস্যের তরফ থেকেই বা কি জানা যাচ্ছে? একদমই তাই। দেখো, এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাদের একটাই বক্তব্য, বিধায়ককে এলাকায় দেখা যায় না। ভোটের সময় এসেছিলেন, তারপর থেকে পাওয়া যায় না। এই মুহূর্তে আহমেদ হোসেন শেখ রয়েছেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রধান সভাপতি। আপনার সাথে যা জানতে চাইবো যে এলাকার মানুষ এই অভিযোগ করছে যে আপনাদের দলের বিধায়ককে এলাকায় দেখা যায় না। দেখুন, মানুষ যখন পরিষেবা পায় না তখন মানুষ তো সেই সত্য কথাটাই বলেছে। আপনারা তো বিভিন্ন জায়গায় হয়তো মন্তেশ্বর বলকে আমরা ঘুরছেন, আপনারা জনগণ যে কথাটা বলবে, সাধারণ মানুষ যে কথা বলবে, পাবলিক যেটা কথা বলবে সেটাই সত্য। আমি একজন জনপ্রতিনিধি হয়ে পঞ্চায়েত সমিতি বসেছি, আমি যদি বলি সেটা হচ্ছে মিথ্যাই হবে, কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে সেটাই সত্য। উনি কি এলাকায় আসেন না? আপনার দলের তো বিধায়ক। 100% উনি আসেন না। উনি তো মোটামুটি সাধারণ মানুষের যে এত বিক্ষোভ, এটার কারণটাই তো হচ্ছে একটাই, মোটামুটি কমসে কম কিছুটা হলে পারেও প্রচুর ফাইল উনি হারিয়েছেন। উনি একটা কথা বলতে পারবেন না, মন্তেশ্বর আমাদের ব্লকের কোনো গ্রামের ওনার একটা পয়সার উন্নয়ন হয় না, একটা পয়সার উন্নয়ন হয় না। শুধু একটা হসপিটালের একটা 20 লক্ষ টাকার এই 4.5 বছর একটা বিল্ডিং করেছেন। তাছাড়া একটা গ্রামে উনি দায়িত্ব নিয়ে বলুক, উনি মিডিয়ার সামনে বলুক, আমার মন্তেশ্বর ব্লকের আমি কথা বলছি, যে মন্তেশ্বর ব্লকে উনি একটা গ্রামের নাম করে বলুক যে আমি 5,000 টাকার একটা উন্নয়ন করেছি। তাহলে সাধারণ মানুষ তো বলবেই। উনি তো যখন ভোটের সময় শুধু আসবেন, উনি লোকসভা ভোটের সময় তো উনি এলাকাতে ছিলেন। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি, আমরা অভিষেক ব্যানার্জি দল করি, ওনারা আমাদের অভিভাবক। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা বলবো কেন, সাধারণ মানুষ যেটা বলবে। আপনারা প্রত্যেকটা মন্তেশ্বর ব্লকে 221টা বুথ আছে, প্রত্যেকটা বুথে আপনারা যান, সাধারণ মানুষ, মহিলা, গ্রামের আপামর জনতা, এলাকার মানুষ যেটা বলবে সেটাই সত্য। কিন্তু যেটা মানুষ বলছে, যেটা আপনি বলছেন, সেটা দল জানে না। দলকে আপনি কোনোদিন বলেননি যে বিধায়ক আসে না, এলাকায় উন্নয়ন করে না? দলের শীর্ষ নেতৃত্বকেও জানাতে পারতেন। একটা ঘটনা বলি শুনুন, আমাদের এখানে যে ব্লক সভাপতি আছেন, যেমন ভালো মানুষ, কোনো অসুবিধা নাই। দল তো এখানে উনি কিভাবে এসেছেন হয়তো মেমারি টুয়ে, উনি তো বলছেন বিধানসভা ওনার একটা অফিস আছে, সেখানে এসছেন। উনি তো সেখান থেকে দেখাচ্ছেন যে একটা করে কোনো সময় প্রোগ্রাম, উনি দেখাচ্ছেন আমার বিধানসভা এসে। আমি মন্তেশ্বর ব্লকের কথা বলছি। উনি পাল্টা অভিযোগ করছেন, গতকাল যে গন্ডগোল হয়েছে, যে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এর পেছনে আপনি রয়েছেন। একটা ঘটনা, আমার এই দুটো মোবাইল আছে, এই দুটো মোবাইলের আমি কোন সময় সারাটা দিন কোন জায়গায় ছিলাম। আমার গ্রামের বাড়ি এখান থেকে হচ্ছে আপনার 9 কিলোমিটার তফাতে আমার গ্রামের বাড়ি। আমার হচ্ছে ওটা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে মন্তেশ্বর বলো, পুরসুলি গ্রাম পঞ্চায়েতে সোনাডাঙ্গা আমার বাড়ি। তাহলে আমার তো দুটো মোবাইল এসে খোলা আছে। আমরা যেটা শুনতে পাচ্ছি যে সেখান থেকে আমার মোবাইলগুলোতে ট্র্যাক করলেই তো বোঝা যাবে যে সেখানে আহমদ কোথা ছিল, কি ছিল, কি আমার সঙ্গে কার কথা হয়েছে, কি হয়েছে। তাহলে তো আমরা মোবাইলগুলো প্রশাসন জমা নেয়নি। আমি বিরাজি আছি, আপনি তো লোক পাঠিয়েছেন। আমার কথা হচ্ছে শুনুন, যে কে কি বলছে সেটা তো ব্যাপারটা কিছু না। আমি লোক পাঠিয়েছি সে তো তিনি বলতেই পারেন, কিন্তু ঘটনা হয়েছে যে সেখানে কি আমাদের দলের কোনো সম্পর্ক আছে? সেখানে দলের কোনো আমার ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার কি ছিল? সাধারণ মানুষ, আপনিই নিজে দেখাইলেন আমাকে যে 5-6টা মানুষের সাথে, সেই মানুষগুলোকে আমি চিনি না। আপনার ক্যামেরাতেই আপনি দেখাইলেন যে 5-6টা মানুষের কাছে আপনি বাইরে নিয়ে এসেছেন এই ব্লকের বিভিন্ন জায়গায়। সেই মানুষগুলোকে কিন্তু আমি চিনি। আমি নিজে আপনাকে বলেছি আপনার বাইরে দিয়ে আগে যে আমি তাদের চিনি না। কিন্তু তারা কি বলছে, সাধারণ পালেও একটা ছাত্র একটা সার্টিফিকেট পায় নাই, স্কলারশিপে সই পায় নাই। স্কলারশিপে সই না পাওয়ার জন্য অনেক ছাত্রের স্কলারশিপ বাতিল হয়েছে। উনি এখানে যখন ঢুকেছেন 7 কেজি অফিসে, উনি হয়তো যদি ঢুকেছেন তাহলে সেখানে কি বলছেন, সেখানে ঢোকার পরই তিনি বলছেন যে আমি স্ট্যাম্প আনি নাই, যদিও পেয়েছেন। বলে ফাইলটা দাও, কলকাতায় সেরকম ফাইল অনেক হারিয়েছে, এরকম অনেক তথ্য আপনি ঘুরুন পেয়ে যাবেন।
না 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 সাধারণ পাবলিক, আপনারা ঘুরে দেখুন, তাদের তো কোনো যে অভিযোগ খোদ সভাপতি করছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি করছেন, এখান থেকে তো শাসকের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আসছে, শাসকের মুখোশ প্রকাশ্যে আসছে, মুখোশ পরে যে শাসক কিভাবে দিনের পর দিন ক্ষমতা কায়েম করে রেখেছে বিভিন্ন জায়গায়, সেই ছবিগুলো আসছে। এটা তো দলেরই সভাপতি, একই দলের সভাপতি অভিযোগ করছেন রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে, বিধায়কের বিরুদ্ধে যে তিনি আসেন না, কাজ করেন না, তার খোঁজ পাওয়া যায় না, অনেক ফাইল হারিয়ে গেছে। অভিযোগ আসছে খোদ তৃণমূলের অন্দর থেকে। তোমার ধন্যবাদ অনুভব। এদিকে এই ঘটনায় এখন অবধি গ্রেফতার করা হয়েছে 5 জনকে। আজ ধৃতদের আদালতে পেশ করা হবে এবং স্থানীয়রা আজকেও মন্তেশ্বরের যারা বাসিন্দা তারা কি বলছেন সেটাও একবার শোনা দরকার, যে কালকে তারা লাগাতার কালো পতাকা দেখিয়েছেন, গো ব্যাক স্লোগান দিয়েছেন এবং গ্রন্থাগার মন্ত্রীর অভিযোগ যে রীতিমতো নাকি মারধর করা হয়েছে, তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। আর এই ক্ষোভ সাধারণ মানুষের ক্ষোভ বলে দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।